হাজার ব্যস্ততা এবং দ্রুতগতির জীবনে থেমে নেই কোনো নারী। কেউ কেউ হাউসওয়াইফ, আবার কেউ বা বাইকার। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে এই ছিল আমার নতুন রাইডের ট্যুর প্ল্যান। তো আমার এই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নতুন ট্যুরের জন্য ওয়েট করুন। দেখা হবে সবার সাথে। টাটা। সব বাউন্ডারিজ পেরিয়ে সব বাধা ডিঙিয়ে চলতে থাকো, নেভার স্টপ। কারণ মোবিলই বোঝে তোমার নন স্টপ নিরাপদ চলার গুরুত্ব। হ্যাঁ বন্ধু, বল। কি রে বন্ধু, আমারে ভুলে গেলি? কোথায় আছিস? এখন তো আছি 60 ফিটের দিকে। ও, এই এরিয়াতে? হ্যাঁ, 60 ফিটেই আছি। আচ্ছা আচ্ছা, এটা তো আমার এরিয়া, বাসার এরিয়ায়। কি বলিস, তাই নাকি? চলে আয় তাহলে। না রে বন্ধু, সাথে তো অনেকজন। আরে প্রবলেম নাই, সবাইকে নিয়ে একসাথে চলে আয়। তাহলে বাসার অ্যাড্রেসটা পাঠা আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। কে ফোন দিছিল? মাহিম কল দিছিল, আমি তো ওদেরকে ইনভাইট করছি বাসায় আসার জন্য। কতজন আসবে ওরা? ওরা 5-7 জন আছে। তাহলে তো বাজারে যাওয়া লাগবে। ঠিক আছে, তাহলে চলো বাজারে যাই। হ্যাঁ আপু, হ্যাঁ কতক্ষণ লাগবে আসতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি ওয়েট করছি। চলে আসছি আমি, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে, আসেন। ও, চলে আসছেন? হ্যাঁ, কেমন আছেন? এই তো, কি অবস্থা? চলেন তাহলে আমরা শুরু করি। ব্রেকটা ছাড়বো, পিক আপটা স্লোলি বাড়াবো, ঠিক আছে? যতটা আস্তে বাড়ানো যায়। কালকে কি কি করছিলাম মনে আছে? ওকে, তাহলে সেম ভাবে। হ্যাঁ, আর থামার সময় ব্রেক ধরবো, আগাই, সামনে আগাই, ঠিক আছে? স্লো স্লো, সামনে, দূরে দেখবো, দূরে দূরে তাকাবো। হ্যাঁ, ব্রেক, হ্যাঁ, আবার। আপু, আজকে এখানে শেষ। হ্যাঁ, আবার হচ্ছে নেক্সট দিন আমরা আবার শুরু করব। যান্ত্রিক শহরে হাজার ব্যস্ততা এবং দুর্গতির জীবনে থেমে নেই কোনো নারী। সেই সাহসী কর্মঠ নারীদেরই না থামার গল্প। আর আজকে আমি শেয়ার করব আমার জীবনের না থামার গল্প, কারণ আজকে একটা স্পেশাল ডে, উইমেন ড্রাইভার্স ডে। আর স্পেশাল থ্যাঙ্কস টু মোবিল, কারণ এই ডেটা বাংলাদেশে বিশাল করে সেলিব্রেট করতেছে মোবিল। আর এই ডের হিস্টোরি যদি আপনাদেরকে বলি, আগে সৌদি আরবে মহিলাদের বা নারীদের গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ ছিল আইনিভাবে। আজকের এই ডেতেই আইনটা পুরোপুরি তুলে দেওয়া হয় এবং সৌদি আরবে তখন থেকে নারীরা এই ডের পর থেকে গাড়ি চালানো শুরু করতে পারে অফিসিয়ালি। সো এই ডেটাকে স্মরণীয় করে রাখার জন্য উইমেন ড্রাইভার্স ডে সিলেক্ট করা হয়। ওকে, সো আমার সাথে আছে আমার ওয়াইফ। তো আজকের ভিডিওর ফার্স্টে রিয়েল লাইফ কিছু সিন দেখেছেন। একজন নারী অ্যাজ এ উইমেন, সে একই সাথে অনেকগুলা ক্যারেক্টার প্লে করতেছে।
বাট তার আজকে এই পর্যন্ত আসাতে কি কি বাধা বিপত্তি আছে আমরা সেগুলো একটু জানবো আজকে। তুমি যে এই যে এত কিছু একসাথে করো, সেক্ষেত্রে তোমার প্রথম বাধা হিসাবে একদম ফার্স্ট থেকে কি ছিল? আসলে মেয়েদের জন্য কিন্তু সব কিছুই কঠিন, মানে আমরা যে কাজই করতে যাই সব কাজেই দেখা যায় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সেটা ফ্যামিলি থেকে হোক, সমাজ থেকে হোক, বা যে কোনো কারোর থেকে। বন্ধুবান্ধবও অনেক সময় এটা নিয়ে কথা বলে, সবাই কথা বলে। তো আসলে আমার লাইফের বড় একটা অংশ জুড়ে আছে হচ্ছে এই রাইডিং, ড্রাইভিং এগুলাই। তো একটা সময় আসলে আমি ভাবিনি যে আমার জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়াবে এটা। এখন আমার একটা ড্রাইভিং স্কুল আছে, আমি একজন ট্রেনার, আমি সেখানে অনেক মেয়েদেরকেই ট্রেনিং করাই। তো সেক্ষেত্রে আসলে আমার এই শুরুটা যখন থেকে হয়েছিল তখন কিন্তু আমার অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সেটা আসলে এত শর্ট টাইমে বলা পসিবল না, এটা অনেক বড় একটা গল্প। তো সেটা আমি শর্ট করে একটু বলি। যখন আমি বাইক রাইডিং শিখি তখন অনেক ধরনের কথাবার্তা শুনতে হয়, সেটা আসলে কম বেশি এখন আমরা সবাই জানি কী ধরনের কথাবার্তা মানুষ বলতে পারে। তো তখন আমি চিন্তা করেছি যে লোকে বলছে, লোকের মতো আমার কী তাতে, আমি তো আমার খাচ্ছি, আমার পড়ছি, লোকের কথা শুনে কি করব। তো আসলে আমার বরাবরই সাহসটা একটু বেশি ছিল এবং কখনো কারোর কথায় কান দেয়নি, কে কী বলছে না বলছে। আর ফ্যামিলি থেকে আসলে ওরকম বাধা ছিল না, আবার ছিল। কারণ দেখা যায় যে আমি যে বাইক চালানো শিখছি বা সাইকেল চালানো শিখছি, সেটা যদি নিজের না থাকে বা নিজের ফ্যামিলির না থাকে তাহলে কীভাবে শিখবো। তো এটা একটা বাধা, যে ফ্যামিলি থেকে যদি বলে যে হ্যাঁ শিখো, কিন্তু কোথা থেকে শিখবো যদি তারা না কিনে দেয়। তো আসলে শিখেছি কোনোভাবেই, সাইকেল কিনে দেয়, সাইকেলটা যেহেতু ভালোভাবে পারতাম, বাইক চালানো শেখাটা খুব একটা কঠিন হয়নি। তারপর যখন বাইক কিনি, বাইক কেনার পরে যে রাস্তাঘাটে চালানো, সেটাও একটা বড় বাধা বিপত্তির সম্মুখীন ছিল। যখন রাস্তায় বের হতাম বাইক নিয়ে, অনেকেই অনেক ধরনের কথা বলতো, ইস মেয়ে মানুষ বাইক চালাচ্ছে, এর তো বিয়ে হবে না, এ তো এই সেই, অনেক ধরনের কথাবার্তা। তো এরকম করে শুধু যে বাইক চালানোর ক্ষেত্রে তা কিন্তু না, আমরা নারীরা যে কাজে যাই না কেন সব কাজেই কিন্তু আমাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সো আমরা একটা ছোটখাটো কাহিনী মোটামুটি শুনলাম। এরপরেও যদি নারীদের উদ্দেশ্যে আর কোনো তোমার সাজেশন থাকে যে এইগুলা মেনে চললে মোটামুটি সফল হইতে চায়, বা তুমি যেগুলো করতেছো এরকম করতে চায়, বা আরও বেটার কিছু করতে চায়, মানে তারা এক কথায় নিজে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কি কি বাধার সম্মুখীন হইতে পারে, বা তুমি কি সাজেশন দিতে চাও? সত্যি কথা বলতে আমার নিজেরও অনেক সাজেশনের দরকার। তো আমি যতটুকু করেছি আমার লাইফে, আমি বলবো যে যারা সামনে এগিয়ে যেতে চায় একটু সাহস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সামনে এগিয়ে যেতে হবে। এক কথায় কারোর কথায় কান দেওয়া যাবে না, নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। সো সময় এসেছে পরিবর্তনের। আমরা এখন একসাথে কাজ করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। অ্যান্ড সব নারীদের জন্য শুভকামনা থাকলো, এবং উইমেন ড্রাইভার্স ডে আমরা প্রতি বছরই সেলিব্রেট করব। তুমি যে এই যে এত কিছু একসাথে করো, সেক্ষেত্রে তোমার প্রথম বাধা হিসাবে একদম ফার্স্ট থেকে কি ছিল জীবনে?